হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে শরীরটা অনেক খারাপ ছিল, মন চাচ্ছিলই না যে রান্নাঘরে যাই আর কোনো কিছু করি। তা কি একটা মায়ের জন্য সম্ভব? থ্যাঙ্কসগিভিংয়ের জন্য আমার মেয়ের স্কুল 5 দিনের জন্য বন্ধ। আর এখন বরাবরই আমার শরীর অনেক খারাপ থাকে, বাহিরে যেতেও পারি না। আর সেই সাথে বাহিরে তো এখন অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। যাই হোক, আজকে সকালে নাস্তার জন্য বানাচ্ছি পরোটা আর সেমাই। বাংলাদেশের সেমাইগুলো অনেক ফ্রেশ থাকে, যেগুলো খেতে বেশ মজাই লাগে, কিন্তু দেশের বাইরে তো অনেক দিন ধরেই গ্রোসারিতে পড়ে থাকে, যার জন্য আমি সামান্য একটু ভেজে নিয়ে তারপরে দুধের মধ্যে সেমাইগুলোকে ভিজাবো। তো এইদিকে আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, জাস্ট সামান্য একটু ভেজে নিয়েছি, তেমন একটা না। আর এদিকে আমি দুধটা ছোট এলাচ দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে আমি এই দুধটাকে একটু ঠান্ডা করতে রেখে দিব, কারণ গরম অবস্থায় সেমাইয়ে দুধ দিলে সেমাইগুলো একদম নেতিয়ে যায়। আর আজকে আমি করছি এই গমের পরোটা, এগুলো রেডিমেড কিনতেই পাওয়া যায়। পরোটা রুটি তেমন একটা বাসায় বানানো হয় না, আর আমি চেষ্টা করি আমার মেয়েকে বাংলাদেশি খাবারের সাথে পরিচিত করিয়ে দেওয়ার। ও অনেক এনজয় করে বাংলাদেশি খাবারগুলো, ছোটোবেলায় তো আমরা এগুলো অনেক খেতাম। আমারও পরোটা দিয়ে সেমাই অনেক ভালো লাগে। এদিকে মামের জন্য দুটো পরোটাই ভেজে নিয়েছি, আর তারপর আমি সেমাইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি, পরোটা আর সাথে সেমাই। আশা করছি আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।